এই 4 গুণ অর্জন কেন করবা? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসবিরু, সবর করো, সবর। সবর কোথায় করতে হবে? তাফসীরে মাআরিফুল কোরআন সহ প্রসিদ্ধ সব তাফসীর গুলার মধ্যে আসছে ঈমানদার সবর করবে 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায় ঈমানদার সবর করবে। 1 নাম্বার, সবর হবে আনুগত্যের মধ্যে তথা ইবাদতের মধ্যে হবে সবর। লম্বা আলোচনা, আমি ওইদিকে যাব না। সংক্ষিপ্ত সারে যতটুকু বোধগম্যতার জন্য প্রয়োজন এতটুকু আমরা আলোচনা করব। তাহলে ইবাদতের মধ্যে সবর, ইবাদতের মধ্যে সবর, এটা কেমনে হয়? ইবাদত যদি সবরওয়ালা ইবাদতে পরিগণিত করতে হয়, ওই ইবাদতের মধ্যে 2টা জিনিস লাগেই লাগে। ইবাদত ছোট হোক আর বড় হোক, মূল বিষয় এটা নয়, বরং যদি ইবাদতের মধ্যে ওই 2 জিনিসের উপস্থিতি থাকে, ইবাদত ছোট হলেও ওটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। 1 নাম্বার, প্রত্যেকটা ইবাদতের মধ্যে যেই জিনিসটার দরকার সেটার নাম হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। আমি যেই আমলটা করতেছি, ছোট হোক আর বড় হোক, আমার উদ্দেশ্যটা কি? কার সন্তুষ্টি উদ্দেশ্য? আগে আমাকে এই জিনিসটা ঠিক করতে হবে, টার্গেট নির্ধারণ করতে হবে। আমার ছোট বড় সব ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হবে। 2 নাম্বার, ওই ইবাদতটা নিজস্ব পদ্ধতি প্রক্রিয়ায় করলে হবে না, ওই ইবাদতের পদ্ধতি হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে 1 নাম্বার হলো ইখলাস, 2 নাম্বার হলো সুন্নাত। এই 2 জিনিস মাস্ট, লাগবেই লাগবে। এই 2 জিনিস যদি ঠিক থাকে, তাহলে ইবাদত ছোট হলেও আল্লাহ তাআলার কাছে কবুল হবে। ইবাদত সবরওয়ালা ইবাদত হবে, সুন্দর ইবাদত হবে। সুন্দরের সংজ্ঞা আমাদের কাছে একরকম, আল্লাহ তাআলার কাছে আরেক রকম। সবরওয়ালা ইবাদত মানে সুন্দর ইবাদত। আমরা সুন্দর বলতে এটারে বুঝি যেটা আমাদের চক্ষুদয়কে তৃপ্ত করে, অন্তরের মধ্যে মজা লাগে। চোখ দিয়া দেখলে ভালো লাগে, অন্তর দিয়া মজা লাগে। যেমন আফ্রিকার মানুষগুলা কালো না দেখতে? এটা কি আমাদের ভাষায় সুন্দর না কালা? নিঃসন্দেহে কালো। এদেরকে আমাদের ভালো লাগে না, সুন্দর লাগে না। বাহিরে যেটা দেখা যায় আমরা সেটার উপরে নির্ভর করে সৌন্দর্যের সংজ্ঞা দিয়ে থাকি। কিন্তু আল্লাহ তাআলার কাছে সুন্দর এই চামড়ার বর্ণের রঙের কারণে নয়, বরং আল্লাহ তাআলার কাছে সুন্দরটা হলো অন্তর সম্পৃক্ত একটি বিষয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, কে কোন বংশের, কে কোন গোত্রের। আল্লাহ তাআলা এটা দেখেন না, বরং আল্লাহ তাআলা দেখেন বান্দার অন্তর। যার নিয়তের মধ্যে পরিশুদ্ধতা আছে, কোনো ভেজাল নাই, ইখলাসওয়ালা আল্লাহর বান্দা, ও যদি কালো হয় ও আল্লাহ তাআলার কাছে সুন্দর। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী গোলাম, গোলামের ঘরের গোলাম, ইউথিপিয়ান লোক। আমাদের ভাষায় একটা মানুষকে দেখার জন্য অসুন্দর যা যা দরকার সব তার মধ্যে আছে। কালো, ঠোঁট মোটা, পা চওড়া, চুল কুকড়ানো, অথচ আল্লাহ তাআলার কাছে লোকটার কেমন দাম। নবীজি মেরাজে গিয়া জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইছে। সুবহানাল্লাহ। সেজন্য 1 নম্বরে সবর হবে ইবাদতের মধ্যে। ইবাদতের মধ্যে সবর অর্জনের মাধ্যম অন্যতম 2টি জিনিস, ইখলাস আর সুন্নাত। 2 নাম্বার,
সবর হলো গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে সবর, সবরুন আনিল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকা এটাও অন্যতম সবর। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এখন তো এমন এক জামানা, এমন এক সময়, একটা সময় গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো, এখন গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগে না, গুনাহ পকেটে পকেটে নিয়ে ঘোরা যায়। আজ থেকে 30 বছর আগে একটা মানুষ যদি চিন্তা করতো ও সিনেমা দেখতে যাবে, যে জায়গায় খুশি সেই জায়গায় কিন্তু সিনেমা দেখার গুনাহ করা যাইতো না। ওই দূরে যে এক জায়গায় সিনেমা হল আছে ওই জায়গায় যাইতো, সপ্তাহে একদিন 3 ঘন্টা সিনেমা দেখার গুনাহ করতো। মন চাইলেও আর ওইটা ছাড়া আর সুযোগ নাই। এরপরে একটু পরিবর্তন হলো, গ্রামে গ্রামে বিটিভি টেলিভিশন চলে আসলো অনেক উঁচা অ্যান্টিনা দিয়া। এখন আর সিনেমা দেখার গুনাহ করার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না। প্রতি সপ্তাহে জুমার দিন সুন্দর মতো সিনেমা দেখায় মানুষ দলে দলে, যেই বাড়ি টেলিভিশন আছে ওই বাড়ি গিয়া দলে দলে বসে বসে দেখতে। এরপরে বিদ্যুতের আগমন ঘটলো, ডিশেল লাইন। এক সময় আমরা ভাবতাম শহরেই মনে হয় শুধু ডিশেল লাইন থাকে, আসলে তা নয়। গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে একজন অভাবী দরিদ্র মানুষ নুনামতে পান্তা পুরায়, তার ঘরের মধ্যেও ডিশেল লাইন পাওয়া যায়। তা এখন আর সিনেমা সপ্তাহে সপ্তাহে না, এখন ওই ডিশেল লাইন আসছে, প্রত্যেক দিনই সিনেমা দেখার গুনাহ করতে পারে। এরপরেও একটা বিষয় ছিল, গুনাহ নির্দিষ্ট একটা জায়গায় করা লাগতো। যেই ঘরের মধ্যে টিভি ওই ঘরে গুনাহ করা লাগতো, বাইরে গেলে তো আর দেখার উপায় ছিল না। 21 শতাব্দীর আগমন, সময় অগ্রসর হইতেছে, আর ঘরে ঘরে হাতে হাতে যখন মোবাইল চলে গেল, একটা সময় গুনাহ করার জন্য সিনেমা দেখতে চায়, দোকানে গিয়ে মেমোরি কার্ডের মধ্যে সিনেমা বইরাই না দেখতো, যা ভরা আছে সেটাই দেখতে হবে, মন যেটা চায় সেটা দেখা যায় না। এরপরে চলে আসলো স্মার্টফোন, মোবাইল, নেটওয়ার্ক 3G 4G 5G। এখন গুনাহ নির্দিষ্ট কোনো জায়গায় করতে হয় না, যেখানে মন চায়, যা মন চায়, যেভাবে মন চায় গুনাহ করা যায়। তার মানে দিন যাচ্ছে গুনাহ করা সহজ, গুনার থেকে ফেরানো কঠিন হয়ে যাইতেছে। আইন করে মানুষকে গুনার থেকে ফেরানো যায় না, আল্লাহর ভয় না থাকলে। আল্লাহর ভয় না থাকলে গুনার থেকে ফেরানো যায় না। 2 বছর আগে ধর্ষণ নিয়ে বাংলাদেশে খুব ব্যাপক কথাবার্তা। একটা সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন জেল। প্রমাণিত হলেই যে তাকে যাবজ্জীবন জেল দিত তা না, এটা হলো সর্বোচ্চ শাস্তি। বিজ্ঞ আদালত, বিচারক যদি চান বেকসুর খালাস দিয়ে দিতে পারেন। এরপরে আন্দোলনের পরে সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। সবাই যে মৃত্যুদণ্ড দেয় তা না, কিন্তু বিচারক যদি বিবেচনা করেন একে যাবজ্জীবন দিব, পারেন। 10 বছর জেল পারেন, 5 বছর জেল পারেন। বিচারক যদি চান ওরে বেকসুর খালাস দিয়ে দিতে পারে। বাংলাদেশে পায় না এরকম অপরাধী একেবারে বেকসুর খালাস পায় না, পাইতো। তাহলে দেখেন, আইন করলো যে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এই আইন হওয়ার পরে বাংলাদেশ থেকে ওই গুনাহ, ওই অপরাধ একবারে নাই হয়ে গেছে। তার মানে চিন্তা করে দেখেন, দুনিয়ার আইন দিয়ে মানুষকে গুনার থেকে ফেরানো যায় না, কারণ রাস্তা একটা বন্ধ করলে আরো 20টা খোলা থাকে। যদি আইন করতে হয়, গুনাহ বন্ধ করতে হয়, গুনাহ সংগঠিত হওয়ার সব পথগুলোকেও রুদ্ধ করে দিতে হবে। ইসলামে জিনা ব্যভিচার হারাম। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। জিনা কইরো না, এই আয়াতে বলছে জিনার নিকটবর্তী হয়ো না। ইসলাম শুধু জিনা ব্যভিচারকেই নিষিদ্ধ করে নাই, বরং জিনা ব্যভিচার সংগঠিত হওয়ার যত পথ আছে সবগুলাকে ইসলাম বন্ধ করে দিয়েছে। ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড এই ঘোষণা দিয়ে
ধর্ষণ সংগঠিত হওয়ার রাস্তাগুলা যদি খোলা থাকে, কিয়ামত পর্যন্ত আইন করে পৃথিবী থেকে ধর্ষণ দূর করা যাবে না। এরপরেও প্রত্যেকের তো আত্মজিজ্ঞাসা করার একটা ব্যবস্থা আছে, আমি নিজেকে নিজে গুনার থেকে কেমনে বাঁচাবো? আইন তো পারবে না। আমার কিছু চিন্তাধারা আমাকে গুনার থেকে বাঁচাতে পারে। আমার নিজের পরিবর্তন যদি হয়, আমি যদি নিজেকে পরিবর্তন করতে পারি, গুনার থেকে বাঁচা সম্ভব। কয়েকটা বিষয়ের খেয়াল যদি সর্বদা আমি অন্তরের মধ্যে রাখতে পারি, গুনার থেকে সবর করা তথা গুনার থেকে বাঁচা সম্ভব। এক নাম্বার যেই বিষয়টা আমরা খেয়াল রাখবো, আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। একটু মোহাব্বতের জবান খুলে বলেন তো, আমি আপনি পৃথিবীর যেখানে যে অবস্থায় থাকি না কেন, তাম দুনিয়ার সব মানুষের চোখের অন্তরালে চলে যাওয়া সম্ভব, কিন্তু আল্লাহ তাআলার নজরের বাহিরে যাওয়া সম্ভব নাকি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখেন, পর্যবেক্ষণ করেন, কেমন করা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করেছি তা নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি এটাও জানি কোন জিনিস মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা কি দেখা যায় নাকি? ওয়াসওয়াসা দেখা যায় না, এটা অন্তরের মধ্যে কাজ করে। পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান কত আধুনিক। এখন যদি একটা মানুষ, সুস্থ মানুষ, সে যদি নিজেকে মেশিনের মধ্যে ভরে দেয়, তার দেহ চেক আপ হয়ে যাবে, রিপোর্ট বের হয়ে যাবে, সে সুস্থ মানুষ। কিন্তু শরীরের কোন কোন অঙ্গগুলা দুর্বল হচ্ছে, ভবিষ্যতে আক্রান্ত হতে পারে, ওই রিপোর্টের মধ্যে লেখা চলে আসবে, আপনার কিডনি কিন্তু দুর্বল হচ্ছে, এখনো হয় নাই, সাবধান থাকেন। তার মানে দেহের সব খবরাখবর ওই মেশিনের মাধ্যমে পাওয়া যায়। কিন্তু বলেন তো, দুনিয়ায় এমন কোন মেশিন আবিষ্কার হয়েছে নাকি যেই মেশিন আমার আপনার অন্তরের ওয়াসওয়াসার খবর বের করতে পারবে? কোন মেশিন বাইর হয় নাই, দেখা যায় না। অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা অন্তরে কোন জিনিসে কি ওয়াসওয়াসা দেয়, কে ওয়াসওয়াসা দেয়, ওটাও আমি জানি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা শুধু আমাদের বাহিরের অবস্থা দেখেন তা না, অন্তরের অবস্থাও দেখেন, জানেন। জানার কারণ কি? আল্লাহ তাআলা বলেন, কারণ হলো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানার কারণ হলো, আমি তোমার শাহরগের চাইতেও অধিক নিকটে। আমি আমার যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? আল্লাহ। আমি আমার যত কাছে, আপনি আপনার যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? আল্লাহ তাআলা তার চাইতে বেশি কাছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কি করি না করি, সব খবরাখবর রাখেন কে? আল্লাহ তাআলা খবরাখবর রাখেন। দেখেন, এখন বলেন তো, একটা ছেলে তার ইফটিজিং করার বদ অভ্যাস আছে, এই ইফটিজারের সাথে যদি তার আব্বা থাকে, বাপ থাকে, বলেন তো ও ইফটিজিং করবে নাকি? যেই ছেলেটার বদ অভ্যাস আছে বিড়ি সিগারেট খাওয়ার, ওর বড় ভাই বাবা যদি থাকে, ও কি বিড়ি সিগারেট খাবে নাকি? না খাওয়ার কারণ হলো, ও চিন্তা করবে, এখন আমি যদি বিড়ি সিগারেট খাই, কোনো অন্যায় করি, আমার আব্বা দেখে ফেলবে, এই ভয়ে খায় না। আমরা দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি রিজিক দিয়েছেন, তিনি আমাদের রব। বাবার দেখাকে ভয় করি, পুলিশের দেখা ভয় করি, ভাইয়ের দেখাকে ভয় করি, কিন্তু আমার আল্লাহ সর্বক্ষণ সর্ব অবস্থায় আমাকে দেখতেছেন, এই ভয়টা আমার মধ্যে নাই।
যতক্ষণ ওই চিন্তা আমার আপনার মধ্যে না আসবে যে আমি গুনাহ যদি একাও করি, আমার মা বাপ আত্মীয় স্বজন দুনিয়ার কেউ জানবে না, দেখবে না, আমার ওই একাকী অবস্থার খারাপ চিন্তাটাও যিনি জানবেন তিনি কে? এই বিশ্বাস আমাদের মধ্যে পরিপূর্ণ নাই। যদি থাকতো শুধু খারাপ কর্ম থেকে বাঁচতাম তা না, খারাপ চিন্তা করার আগে 10 বার ভাবতাম যে আমার আল্লাহ দেখতেছে। আমার খারাপ চিন্তাগুলা যদি আমার বাবা অনুধাবন করতে পারতো, বুঝতে পারতো, তাহলে কি চিন্তা করতাম, হায়রে কি খারাপ চিন্তাটা করতেছি, আমার আব্বা যদি জেনে ফেলে। লজ্জায় খারাপ চিন্তা করতাম না, ভয়ে খারাপ চিন্তা করতাম না। অথচ যে আল্লাহ আমার স্রষ্টা, আমার সর্বক্ষণ সকল রকমের গুনাহ অপরাধ অন্যায় উনি দেখতেছেন, এরপরেও আমি এই চিন্তাটা সবসময় সামনে আনতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যে শুধু দেখতেছেন তা নয়, সাথে সাথে আল্লাহ তাআলা জানায় দেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, সম্মানিত লেখকদ্বয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয় জানে আমরা কি আমল করি। ডান কাঁধের যিনি, তিনি আমাদের নেক আমলগুলা লেখেন। এই দুই ফেরেশতার পাওয়ার কতটুকু, এই দুই ফেরেশতা আমাদের ব্যাপারে কতটুকু খবর রাখে। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো বান্দা কোনো ভালো কাজের নিয়ত করে, ভালো কাজের নিয়ত, বলেন তো নিয়ত কি মুখে করে নাকি অন্তরে? কিছু বলা হয় না। নবীজি জানায় দেন, যখন কোনো মানুষ ভালো কাজের নিয়ত করে, কাজটা করে নাই, ভালো কাজের নিয়ত করার সাথে সাথে তার আমল নামায় এই ডান কাঁধের ফেরেশতা একটা সওয়াব লিখে দেয়। যে ভালো কাজের নিয়ত করছে, এটাও তো ভালো কাজ, একটা নিয়ত নেকি লেখা দিল। কিন্তু খারাপ কাজের নিয়ত করলে যতক্ষণ ওই কাজটা না করে ততক্ষণ লেখা হয় না। তাহলে এই দুই ফেরেশতা আমার আপনার নিয়তের খবরটাও জানে। চিন্তা করে দেখছেন, এই যে আমরা যে জায়গায় আছি, এই দুই ফেরেশতা আমাদের সাথে আছে তো, আছে না? আছে। এমন দুই ফেরেশতা, এটা মরার আগ পর্যন্ত আলাদা হবে না। এক হুজুরে ওয়াজ করছে, মানে ওয়াজটা বিস্তারিত বলে নাই, বলছে যে যেই ঘরের মধ্যে কুত্তা বিলাই থাকবে, ছবি টবি থাকবে, ওই ঘরের মধ্যে ফেরেশতা ঢুকবে না। এখন সে চিন্তা করতেছে, যাক সাথে যদি একটা কুকুরের বাচ্চা রাখি, আজরাইলও তো ফেরেশতা, ও তো আর আসতে পারবে না। এখন বলেন তো, ও যদি কুকুর না, কুকুরের ঘরের মধ্যে গিয়া ঘুমায় থাকে, মৃত্যুর সময় যদি হাজির হয়ে যায়, মালাকুল মউত আসবে কি আসবে না? কথা হলো রহমতের ফেরেশতা ঢুকবে না। এই দুই ফেরেশতা এমন দুই ফেরেশতা, যে যেই অপরাধ করুক না কেন কখনো আলাদা হয় না, কখনো সে আলাদা হয় না। জেনাখোর জেনা করতেছে, ওই সময় সেও আছে, ফেরেশতা আছে। শুধু লিখতেছে তা নয়, আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী হইতেছে। যে কাজ করা হোক ওরা আলাদা হয় না, একবারে মৃত্যু পর্যন্ত এই দুইজন সাথে থাকবে। দুনিয়ার মানুষ সাথে থাকলে অপরাধ করতে ভয় পায়, আল্লাহ তাআলা দেখে দুই ফেরেশতা সর্বদা সাথে থাকে, গুনাহ করতে ভয় পায় না। কি হয়ে গেল আমাদের? শুধু তাই না, আল্লাহ তাআলা আরো একজন ফেরেশতা রাইখা দিয়েছেন সাথে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেকজন ফেরেশতা সদা সতর্ক, সদা তৎপর একজন ফেরেশতা। মা ইয়ালফিযু মিন কওল, মানুষ মুখ দিয়ে যা নিক্ষেপ করে, অর্থাৎ যেই কথাটা বলে, বলার সাথে সাথে ওই ফেরেশতা ওই কথাটাকে রেকর্ড করে ফেলে। সুবহানাল্লাহ। আমাদের কর্ম লিপিবদ্ধ হয়, কথাগুলা রেকর্ড হয়, ফেরেশতারা সাক্ষী আছে। সবচাইতে বড় সাক্ষী তো আল্লাহ, ঠিক কিনা বলেন? একটু বলেন তো, যেই লোকটা এই কথাগুলো বিশ্বাস করবে, এই কথাগুলো তো আর বানোয়াট কথা না।
যার উপরে ঈমান এনেছি কথাগুলো তার, মিথ্যা তো বহুত দূর, সংশয় সন্দেহেরও কোনো অবকাশ নাই।